নরেন্দা আজ কেন দেখেছো মাইরি? পুরোনো দিনের মাল তো এখনকার মতন প্রক্রিয়ায় কারবার নয়। তোমার নাম দিলাম দরবারি কানাড়া। এসো বাবা দরবারি, তোমার সঙ্গী সাথীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ভৈরবী, কেমন গেরুয়া গেরুয়া চেহারা দেখেছো। ইনি হচ্ছেন খাম্বাজ, আর ইনি হচ্ছেন বেহাগ, কেমন করুণ করুণ চেহারা দেখেছো। রাতে বাজাবে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। ইনি হচ্ছেন মেঘ মল্লার, আর এদের দুজনকে দেখছো, এরা হচ্ছেন দুই মানিক জোড়, রাগের স্ত্রী আর বাঘের স্ত্রী। আর ইনি হচ্ছেন আধুনিক। মাসিমা, বাবা বলছিলেন আজ তো ছুটির দিন, তুমি যদি আমাদের সঙ্গে খাও। ওই দেখো আমার সব রান্না হয়ে গেছে। এই না, তোমার ফ্রকও রেডি। আরো দুটো ফ্রকের সেলাই খুলে গেছে, রাতে করে রাখবো এখন। তুমি তো বড় লোকের মেয়ে, সেলাই করলে কি করে? বড় লোকের মেয়েদের বুঝি কাজ করতে নেই? জানো, আমার সেলাই মাস্টার ছিল একজন বুড়ি মেম সাহেব, আমাকে সেলাই শেখাতে। এই না, এসব কথা বীরজুদা বলে বুঝি? হ্যাঁ, বিদিদা তো তোমাদের বাড়ির কথা সব সময় বলে। বাবা, কি বড় লোক ছিলে তোমরা? সব বাজে কথা, সব বাজে কথা মা। আচ্ছা, আজ আমাদের বেড়াতে যাবার কথা ছিল না? হ্যাঁ, বাবা বলছিল পুরনো মন্দির দেখাতে নিয়ে যাবে। তাহলে যাও, এখন গিয়ে একটু পড়াশোনা করে নাও, নইলে বাবা আবার বিকেলে নিয়ে যাবেন না। ফের যদি আমাদের বাড়ির কথা কারোর কাছে বলেছিস, আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। এক একটা কথা বললে কি অপরাধ? জানি আমাদের সবকিছু গেছে, তবু রাজা ভূপেন্দ্র কিশোরের রক্ত আমার শরীরে বইছে। কারো সহানুভূতি সমবেদনা আমি সহ্য করতে পারবো না।